হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। অনেকদিন যাবত আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, টিকটক আইডিতে ভিডিও দেওয়া হয় না। ভিডিও দেওয়ার কোনো মন মানসিকতা থাকে না যখন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং টিকটক আইডিতে ভিডিও ছাড়লে সেরকম কোনো ভিউ আসছে না এবং ফলোয়ার বাড়তেছে না, ইউটিউবে সাবস্ক্রাইব বাড়তেছে না। জানি না সাফল্যের একদম শেষ প্রান্তে যাইতে পারবো কিনা। ইনশাল্লাহ হাল ছাড়বো না, চেষ্টা করতে থাকবো, চেষ্টার কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাতো, তারা ভিউজের জন্য আবেদন করছিল এবং তাদের সাথে কি হয়েছে আল্লাহই জানে। তারা এখন ফ্রি ফায়ার গেমটা ছেড়ে দিয়ে তারা এখন পাবজি গেমে ঢুকতেছে। ইনশাল্লাহ যতদূর পারি এই ফ্রি ফায়ার গেমটা খেলতে থাকবো। যাই না আল্লাহ শেষ পর্যন্ত কে অনলাইন জগতের মধ্যে রাখে কিনা, চেষ্টা করতে থাকবো ইনশাল্লাহ। চেষ্টার কোনো কমতি হবে না। তারা আমারে সাপোর্ট করতেছো, সাপোর্ট দিচ্ছো, ইনশাল্লাহ তারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবা। দেখো তোমাদের এই লুতুরপুতু ভাইকে নিয়ে আজকে কিছু কথা বলি তোমাদের মাঝে। আমার সেই ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি একটা অনলাইন জগতে কাজ করব। অনলাইন জগৎ বলতে একটা টিকটক অ্যাকাউন্ট থাকবে, একটা ইউটিউব চ্যানেল থাকবে এবং একটা ফেসবুক পেজ থাকবে, যার মাধ্যমে ভিডিও ছেড়ে তোমাদেরকে হাসাইতে পারবো ইনশাল্লাহ। এই সব কয়টি আছে ইনশাল্লাহ। জানি না তোমাদের কাছে কেমন ভিডিও দিলে তোমরা খুশি থাকবা, মানে সাপোর্ট করবা আমাকে। তোমরা একটু কমেন্ট বক্সে বলে দিও তোমাদের মাঝে কেমন ভিডিও আনলে বা ভিডিও আপলোড করলে ভাল লাগবে, কেমন ভিডিও দেখতে চাও তোমরা একটু কমেন্ট বক্সে বলে দিও। আর একটা কথা বলতে চাই, এখনকার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা গেমের পিছনে অনেক ডায়মন্ড খরচ করে এবং তারা টাকা দিয়ে টপ আপ করে। আমি তাদেরকে মেইন করে কোনো কথা বলতেছি না, আমি শুধু আমার নিজের কথাটা বলতেছি তোমাদের মাঝে। আমি তাদের কাউরে ছোট করে বা বড় করে কোনো কথা বলতেছি না। দেখো আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমি গেমের পিছনে কোনো টাকাও রইতে পারি না কারণ আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। আমি সেরকম টহবও করতে পারি না। মাঝে মাঝে হাত থেকে কিছু টাকা আসলে পারা একটু গেমের পিছনে হালকা পাতলা খরচ করি বলতে একটু টহব করি। গেমের ভিতরে অনেক ইভেন্ট আসে, সেই ইভেন্ট গুলো আমি নিতে পারি না কারণ আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, ডায়মন্ড টপও করতে পারি না। আমারও তো মন চায় যে অনেক ইভেন্ট এসেছে গেমের ভিতর, ডায়মন্ড টপ করে সেই ইভেন্ট গুলো নিতে মনে চায়, কিন্তু কি আর করার, বাস্তবতা বড়ই অদ্ভুত। আরেকটা কথা বলি তোমাদের মাঝে, তোমাদের এই লুতুরপুতু ভাইয়ের জীবনে এই ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে তার পরিবার বা তার প্রতিবেশীরা এই কথা বলার কোনো সুযোগ পায় না যে আপনার ছেলে এই গেমটা খেলে আসক্ত হয়ে পড়ছে, সারাদিন শুধু গেম খেলে। তারা এমন কোনো সুযোগ পায় না যে এরকম কথা বলার। অনেক মানুষ আছে যারা ফ্রি ফায়ার গেম খেলে এবং মা বাবার কাছ থেকে টাকা নিয়ে টপ করে। মা বাবা যদি তাদেরকে টাকা না দেয় তা মা বাবাকে তারা গালিগালাজ করে। যারা এরকম আচরণ করো তোমাদেরকে বলছে একটা কথা শোনো, এই ফ্রি ফায়ার গেমটা কিন্তু আমাদের ইমোশন ঠিক আছে, কিন্তু এমন না যে আমার গেমে ডায়মন্ড টপ করতে হবে, না করলে নয়। আমার যে প্রথম আইডি ছিল সেই প্রথম আইডিটা আমার 53 লেভেলের ছিল। করোনা ভাইরাস যখন শুরু হয় আমাদের স্কুল বন্ধ ছিল, তখন থেকে আমি এই গেমটা খেলা শুরু করি। ওই আইডির পিছনে সেরকম ডায়মন্ড টপ করতাম না, একদিন শুধু 90 টাকা একটা এয়ারড্রপ মারছিলাম। ওই এয়ারড্রপের 3টা ইমোট ছিল এবং 100 ডায়মন্ড ছিল। তারপর কেমনে যেন আমার আইডি হ্যাক হয়ে যায়, তখন নতুন তো বুঝতাম না কিছু। তারপর আমি একটা আইডি খুলি, সেই আইডিটা আমি খেলতে 71 লেভেল বানিয়েছিলাম। আমার একটা ভুলের কারণে আমি ওই আইডিটাও হারালাম। তারপর আমার প্রথম আইডি চলে গেল, দ্বিতীয় আইডিও চলে গেল। এখন এই আইডিটা খুলছি, এখন এই আইডিতেই গেম প্লে করি, মানে গেম খেলে থাকি। সামান্য কিছু খরচ করছি এই আইডির পিছনে। আমার এই আইডির প্রাইম লেভেল হলো 3, বুঝছো? সেরকম বেশি টপ করি না আইডির পিছনে। এই 8-9 হাজার হবে ডায়মন্ড খরচ করছি আমার এই আইডির পিছনে। তোমাদেরকে একটা কথাই বলবো, এই লুতুরপুতু ভাইয়ের জীবনে সেরকম এই গেম খেলা নিয়ে সেরকম কোনো প্রেশার আসে নাই এবং আসবেও না। তোমরা এই লুতুরপুতু ভাইকে সাপোর্ট করবে ইনশাল্লাহ। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিজের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।